আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রী প্রজননতন্ত্র ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান অংশ হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাশয়টা থাকে জরায়ু প্রাচীরের সাথে, অর্থাৎ এই যে চিত্রে যদি দেখা যায় এটা হচ্ছে জরায়ু প্রাচীর। এই জরায়ু প্রাচীরের সাথে ডিম্বাশয়টা লেগে থাকে একটা দুইটা লিগামেন্টের সাহায্যে। একটা বলা হয় ওভারিয়ান লিগামেন্ট, আর আরেকটা হচ্ছে শ্রোণীগহ্বরের সাথে থাকে, সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। উভয় পাশেই জরায়ুর উভয় পাশে দুইটা ডিম্বাশয় থাকে। সেই ডিম্বাশয়গুলো খুব বেশি ওজন না, এগুলো হচ্ছে 2 থেকে 3.5 গ্রাম ওজন, অর্থাৎ 4 থেকে 8টি নাপা ট্যাবলেট যেরকম ওজন হবে সেরকম। এই জরায়ু ডিম্বাশয়ের যে বাইরের যে লেয়ার আছে তাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই এই যে ওভোজেনেসিস প্রক্রিয়ায় জার্মিনাল এপিথেলিয়ামের সেল থেকেই ওভোজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়ে থাকে। দ্বিতীয় অংশ হচ্ছে যে ডিম্বনালী, ডিম্বাশয়ের পর। ডিম্বনালী হচ্ছে ইংরেজিতে ফেলোপিয়ান টিউব। এটা প্রায় 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই যে একটা নালী দেখা যাচ্ছে এটাকে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব বলে। এটার দুইটা প্রান্ত আছে, এই একটা প্রান্ত এবং এই একটা প্রান্ত। এই একটা প্রান্ত উন্মুক্ত থাকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে এবং অন্য প্রান্ত উন্মুক্ত থাকে ইউটেরাস বা জরায়ুতে। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে প্রান্ত উন্মুক্ত থাকে সেখানে আঙ্গুলের মতো প্রবর্ধক থাকে। এগুলো এই যে এখান থেকে যে ডিম্বপাত ঘটে, ওভুলেশন ঘটে, সেই ডিমটা সে গ্রহণ করে উপরের দিকে নিয়ে যায়। এই ডিম্বনালীর কয়েকটা অংশ আছে। কী কী অংশ আছে? এখানে দেখা যাচ্ছে যে এই যে আঙ্গুলের মতো প্রবর্ধক যেগুলো আছে সেগুলোকে বলে ফিমব্রি। ফিমব্রি এর পর এই যে ফানেল আকার একটু প্রসারিত অংশ যে হয়ে গেছে সেটাকে বলে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের পরে যে একটু বড় একটা অংশ দেখা যাচ্ছে তাকে বলে অ্যাম্পুলা। এরপর এই যে জরায়ুর পাশাপাশি যে অংশ আছে তাকে বলা হয় ইসমাস। সাধারণত স্পার্ম এবং ওভামের মিলন অর্থাৎ নিষেক ঘটে থাকে এই অ্যাম্পুলা অংশে, যেহেতু এটা একটু বৃহৎ। জরায়ু, তারপরে অংশ হচ্ছে জরায়ু। জরায়ু হচ্ছে উল্টা নাশপাতি আকৃতির ফাঁপা মাংসল একটা অঙ্গ। ফাঁপা বলতে বোঝাচ্ছে এর ভিতরের অংশ ফাঁপা থাকে, এখানে যে খালি থাকে, খালি অংশ। মাংসল হচ্ছে সারাটাই দেখা যাচ্ছে মাংসল, এখানে কোনো হাড় থাকে না। এখানে এই যে জরায়ুর ওয়াল যেটা আছে, জরায়ুর ওয়ালের যে কোনো একটা জায়গায় ব্লাস্টোসিস্ট স্থাপন হয়। ব্লাস্টোসিস্ট কি? যখন ফার্টিলাইজেশন ঘটে অর্থাৎ তখন এই যে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটে ক্লিভেজ ঘটে থাকে, অর্থাৎ জাইগোটের মধ্যে কোষের বিভাজন ঘটে থাকে। একটা সময় কোষ সম্পূর্ণ নিরেট হয়ে যায়, অর্থাৎ ভিতরের সবটা কোষ দ্বারাই গঠিত, কোষই শুধু থাকে, তাকে বলা হয় মরুলা দশা। এটা যে 3 থেকে 4তম দিনে ঘটে থাকে। আর 5 থেকে 6তম দিনে দেখা যায় সেখানে একটা গহ্বরের আবির্ভাব হয়, তাকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল গহ্বরযুক্ত যে জাইগোট থাকে তাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা এই যে অ্যাম্পুলাতে যে নিষেক হয়েছিল তারপরে যে ক্লিভেজের ফলে ব্লাস্টোসিস্ট দশায় যখন পৌঁছে 5 থেকে 6তম দিনে, তখন এটা এই যে জরায়ুর ওয়াল আছে এই ওয়ালে এসে সংস্থাপন হয়। জরায়ুর ওয়াল আছে 3টা লেয়ার। সবচেয়ে ভিতরের যে লেয়ার তাকে বলে এন্ডোমেট্রিয়াম, মাঝের যে লেয়ার তাকে বলে মায়োমেট্রিয়াম, তারপরে হচ্ছে বাইরের দিকের লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে এই ব্লাস্টোসিস্ট স্থাপন হয়ে থাকে। জরায়ুর পরে রয়েছে যোনি বা ভেজাইনা। ভেজাইনা হচ্ছে একটা মাংসল স্থিতিস্থাপক নলাকার খাদের মতো। স্থিতিস্থাপক বলতে এটার এই যে কিছুটা আকার বিকৃত হতে পারে, আবার পরবর্তীতে তা ফিরে আসে। যেমন এই যে ডেলিভারির সময় অনেক বেশি পরিমাণ তার আকার অস্থিতিশীল হয়, প্রসারিত হয়, পরবর্তীতে আবার সেটা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা নলাকার, এটা খাদের মতো। খাদের মতো বলা হচ্ছে কারণ রোগী থাকে, অর্থাৎ অনেকগুলো ছোটো ছোটো বাস থাকে, যার কারণে এটা ইচ্ছে মতো প্রসারিত হতে পারে। যোনির মুখে একটা হাইমেন পর্দা থাকে, এই পর্দাটার মধ্যে একটা ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে মেনস্ট্রুয়েশন ঘটে এবং পরবর্তীতে এই যে যখন কুমারিত্ব শেষ হয়ে যায় তখন এই হাইমেনটা ছিঁড়ে যায়। বহিঃযৌনাঙ্গ বা এক্সটার্নাল জেনাইটেরিয়া সমস্ত অংশকে বলা হয় বালবা, অর্থাৎ লেবিয়া মেজরা, মাইনোরা, ক্লাইটোরিস, ভেজাইনাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং নিয়েই এই বালবা গঠিত। এখানে যদি আমরা যে বহিঃযৌনাঙ্গের গঠন দেখি, এখানে দেখা যাচ্ছে একটা বাইরের যে লেয়ার যেটা আছে
সে হচ্ছে বাইরের যে লিপস যেটা আছে তাকে বলা হয় লেবিয়া মেজরা, যেহেতু একটু বড়, মেজরা বলতে বড় বোঝায়। আর ভিতরের যে লিপস আছে তাকে বলা হয় লেবিয়া মাইনরা, এটা একটু ছোট। এই লেবিয়া মাইনরা একটা জায়গায় উপরের দিকে গিয়ে মিলিত হয়েছে এবং সেটা একটু নার্ভ পেশি ফাইবার দ্বারা গঠিত, তাকে বলা হয় ক্লাইটোরিস। এবং এখানে অনেক ইরেকটাইল টিস্যু থাকে। এরপর এই যে ক্লাইটোরিসের নিচে থাকে ইউরেথ্রাল ওপেনিং, এখান দিয়ে মূত্র বিসর্জন হয়। আর এই ইউরেথ্রাল ওপেনিংয়ের নিচে থাকে ভেজাইনাল ওপেনিং। আর এই ভেজাইনাল ওপেনিং যেটা আছে সেই ওপেনিংয়ের মুখে থাকে এই যে হাইমেন নামক পর্দা। হাইমেন পর্দায় ছোট ছিদ্র থাকে যার মাধ্যমে মেনস্ট্রুয়েশন ঘটে থাকে। এই ছিল আমাদের স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা। সাধারণত গর্ভধারণ হয়ে থাকে এই যে জরায়ু আছে, জরায়ুর যে ফান্ডাস অথবা এই যে অ্যান্টেরিয়র ওয়াল অথবা পোস্টেরিয়র ওয়ালে। তবে এই যে সার্ভিক্স অঞ্চলে, যদি এই অঞ্চলটাকে বলা হয় সার্ভিক্স, এই অঞ্চলে যদি এই যে জাইগোট বা ব্লাস্টোসিস স্থাপন হয়ে থাকে এবং পরবর্তীতে সমস্যা হতে পারে, সেজন্য এই অ্যান্টেরিয়র ওয়াল বা পোস্টেরিয়র ওয়াল বা ফান্ডাস যদি স্থাপন হয় সেটা ভালো। ধন্যবাদ সবাই।